প্রথমেই একটা কথা কুম্ভ রাশির মানুষদিকে বলতে চাই যে 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। অসফল বিষয়গুলিকে সফলতা আনার মাস হতে চলেছে, কারণ বিগত কয়েক বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। মিনিমাম সম্মানটুকুও তারা পায়নি। সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কুম্ভ রাশির জীবনে, যা এবার সমস্ত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন মনের ইচ্ছাগুলি পূরণ হবে, ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুঁজছেন, আশা করি আপনার মনে জমতে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে। কুম্ভ রাশির মানুষদের চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এই দুটি মাসে কেমন যাবে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আপনার শরীর স্বাস্থ্য, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আর শুধু রাশিফল নয়, তার পাশাপাশি থাকছে কুম্ভের মানুষদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার, কিছু টিপস। এগুলি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটি অ্যাকুয়ারিয়াস রাশি তথা কুম্ভ রাশির জন্য কিন্তু ভীষণ পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে। এই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় এবং জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। শনিদেব এবং হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে সব বাধা দূর হয়ে যাবে এবং জীবনের সফলতার পথে কিন্তু আপনারা এবার এগিয়ে যেতে পারবেন। তাই 2024 সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু শনিদেব সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে তিনি বর্তমানে কিন্তু বক্রী অবস্থায় আছেন এবং তিনি এই দুটি মাসের মধ্যে কুম্ভ রাশির চতুর্থভাবে, একাদশভাবে, দ্বাদশভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে দশমভাবে দৃষ্টি প্রদান করেছে। বিশেষত চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, মনের অবস্থা, মানসিক টেনশন, সামাজিক সম্মান, মানসিক টেনশন, ঘর পরিবার প্রভৃতি কিন্তু বিচার করা হয়। তাই এমত অবস্থায় পারিবারিকভাবে আপনার যদি পুরাতন কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে মিটে যাবে। মানসিকভাবে এতদিন আপনি যে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি ফিরে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে এবার দূর করতে পারবেন। দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য, মান অভিমান এগুলো দূর করতে পারবেন আপনারা, কেননা সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 7.5 যত শেষ হয়ে আসবে, দ্বিতীয় চরণ যত এগিয়ে গিয়ে শেষ হতে যাবে, গ্রহগতির পরিবর্তন কিন্তু ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতে থাকবে। এছাড়া এই সময়কালের মধ্যে আপনি আপনার পারিবারিক দিক থেকে মান সম্মান খ্যাতি অর্জন করতে পারবেন। পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা, যদি কোনো অশান্তি ছিল সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে ডেভেলপ হবে। দেখুন, একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, শনি কিন্তু কষ্টদায়ী, তবে শনি কিন্তু সব কিছু ফিরিয়ে দেন। তাই এতদিন 2020 সাল থেকে প্রায় 2024 সাল পর্যন্ত আপনার সম্পর্কের ক্ষেত্রে যে ভালো সময়গুলি, যে আনন্দের সময়গুলি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল, সেগুলো কিন্তু আপনাকে এবার একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব আপনাকে ফিরিয়ে দেবেন। জ্যোতিষ বলছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে গ্রহগতির পরিবর্তনে কিন্তু সিংহ ভাগটাই, অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু কুম্ভ রাশির শুভ ইঙ্গিতকেই তার নির্দেশ করছে। এরপর আমরা আলোচনা করব কুম্ভ রাশির চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কেমন যাবে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার চাকরি ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে ঠিক কতটা মজবুত করবে, যারা চাকরি করছেন তাদেরই বা কেমন যাবে। দেখুন, কুম্ভ রাশির চাকরি কেমন যাবে, অর্থ ইনকাম কেমন যাবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে দেবগুরু বৃহস্পতির উপর এবং আপনার ভাগ্যের চাবিকাঠিটি রয়েছে শনিদেবের হাতে।
অর্থাৎ বৃহস্পতি হলো আপনার কর্মের অধিপতি এবং শনিদেব হলো কিন্তু আপনার ভাগ্যের অধিপতি। বৃহস্পতি হলো প্রত্যেক মানুষের বারচাটে শুভ গ্রহ। এই বৃহস্পতি কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু কর্মের জায়গায় শুভ ফল দিয়েই থাকে। তাই বৃহস্পতি কিন্তু কর্মের জায়গায় আপনাকে নিরাশ করবেন না, তাই কর্মক্ষেত্রে শুভ ফল থাকবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন তাহলে আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলো এবার খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই দুটি মাসের মধ্যেই আপনি কিন্তু বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বা পরিবর্তন হবে। যে কোনো কাজ করবে আপনি কিন্তু অগ্রগতি করতে পারবেন। যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই সমস্ত বাধাগুলোকে এবার কিন্তু আপনি দূর করতে পারবেন। এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগগুলি আপনার কিন্তু থাকতে চলেছে। আপনি হোক কিংবা আপনার সন্তানরা হোক, যে কোনো জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, নিজের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আর এই সময়কালের মধ্যেই আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারবেন, পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলাগুলোকে দূর করতে পারবেন। যারা কোনো পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তাদের কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি আপনার দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন এবং যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন জ্যোতিষ বলছে আগামী 2টি মাস কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সমস্ত দুঃখ কষ্টকে কাটিয়ে একটা শুভ দিনের জন্য অপেক্ষা করতে চলেছে কুম্ভ রাশির মানুষদের জন্য। এরপর আসা যাক যারা পড়ুয়া রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন তাদের দিক থেকে। যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে রয়েছেন, এতদিন ধরে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্ত করতেই পারছিলেন না, তবে এবার থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন। আপনি দীর্ঘদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় কিন্তু আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু যথার্থ ফল প্রাপ্ত করতে পারছেন না, তবে এবার কিন্তু পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পাবেন। এবার কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি আপনি খুঁজে পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, অনেকগুলি সুখবর আপনার কাজ করবে। তবে এতদিন যেরকম পরিশ্রম করেছেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য যেরকম ডেডিকেশন দিয়েছেন, সেই ডিসিপ্লিন ভাবটা বজায় রাখুন, তাহলেই কিন্তু এবার সঠিক লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন। অনেকে আবার পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন অতি সহজেই। কেননা সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় থেকেই যতই আপনি পরিশ্রম করবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন সফলতার দিকে। এবার আসা যাক যারা কোনো জায়গায় পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, কোনো অফিস আদালতে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের কেমন যেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে এবং শুভ খবর কিন্তু আপনার কাজ করবে। যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় ভীষণ রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো রকমভাবেই আপনি কিন্তু কর্মের জায়গায় সহজলভ্য করতে পারছেন না, কিংবা অন্যান্য কলিগদের সাথে আপনি তর্কে বিতর্কে বিভিন্ন রকমভাবে সমস্যায় জড়িয়ে পড়ছেন, কিংবা কর্মের জায়গায় আপনার যাদের শত্রুতা বেড়ে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। আপনার রাশিতে বুধ গ্রহের গোচর এবং সঞ্চারের কারণে আপনি যদি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগগুলি পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে স্থিরভাবে বসাতে পারবেন এবং দীর্ঘদিন ধরে কাজের জায়গায় যে প্রেসারের মধ্যে ছিলেন সেই মানসিক প্রেসারগুলি কিন্তু আপনার এবার দূর হবে। মানসিক ভাবের তিক্ততাগুলি কিন্তু আপনার দূর হবে এবং মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন। তবে বুধ ও শুক্র সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে, বিশেষত বলতে গেলে 18ই সেপ্টেম্বর পর্যন্ত অশুভভাবে থাকার কারণে আপনার কাজের জায়গায় কিন্তু একটু পরিশ্রম বাড়বে। তাই কাজের জায়গায় ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। রাহু কিন্তু আপনার সঙ্গে আছে, আপনার আউট ইনকাম সোর্সের দিক থেকে আপনাকে ভীষণভাবে স্ট্রং করবে। পাশাপাশি বৃহস্পতির গোচরের প্রভাবে বৈদেশিক অর্থ ইনকামের পথটা কিন্তু অনেকটাই শুভভাবে থাকতে চলেছে। কেননা যেহেতু আপনাদের ক্ষেত্রে রাহু আপনাদের আউট ইনকাম সোর্সের দিকটা বৃদ্ধি করছে এবং বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে অর্থ ইনকামটাকে বৃদ্ধি করবে। যারা এই সময়কালের মধ্যে কোনো বাড়িতে থেকে কোনো কাজ বাজের সাথে যুক্ত হয়েছেন, কোনো অনলাইন কাজের সাথে যুক্ত হয়েছেন, কিংবা বাড়িতে থেকে যাদের কোনো ব্যবসা আছে, বাড়ি সংলগ্ন কোনো দোকান বা বাড়ি সংলগ্ন কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কিংবা বাড়িতে থেকে কোনো অনলাইন কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আগত মাস দুটি আউট ইনকাম সোর্সের দিক থেকে ভীষণভাবে শুভ ফল আনতে চলেছে। তাই কর্মক্ষেত্রে আপনি আপনার নিজের কাজের জন্য কিন্তু এই সময়কালের মধ্যে
বিশেষত ইনকামের দিকটায় কিন্তু অনেকটাই শুভ ফল থাকতে পারবেন বা শুভ ফল পাবেন। তবে যেহেতু 7.5 চলছে, তাই কর্মক্ষেত্রে আপনি আপনার নিজের কাজের জন্য অনেক সময় অসন্তুষ্ট বোধ করবেন, অনেক সময় বিরক্তি বোধ করবেন। অর্থাৎ আপনি নিজেই এমন ভুলভাল কাজ করে বসবেন বা কাজের জায়গায় এমন ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন কিংবা বিজনেসের জায়গায় এমন ভুলভাল ডিসিশন নিয়ে ফেলবেন যার কারণে আপনি আপনার নিজের ওপরই অসন্তুষ্ট হয়ে পড়বেন। তাই কুম্ভের মানুষদিকে বলবো, সঠিকভাবে পরিকল্পনা করুন, মন দিয়ে কাজ করুন, তাড়াহুড়ো করবেন না। যে কোনো কাজ করার আগে সেই কাজটির একটা সঠিক প্ল্যান পরিকল্পনা করে রাখুন, তাহলেই কিন্তু কর্মের জায়গায় অনেক অনেক পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। এরপর আসা যাক আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি বা ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকে একদম অক্টোবর মাসের শেষ কাল পর্যন্ত আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আপনার আয় বাড়বে। অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে কিন্তু ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কাজ, অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা এবার মুক্তি পাবেন এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়কাল থেকেই। এই আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যকে বদলে দেবে, কেননা আপনার রাশি থেকে যেই ঘরে মঙ্গলের অবস্থান, পাশাপাশি বৃহস্পতির যে দৃষ্টি ও তার যে প্রভাব, তা কিন্তু অত্যন্ত অনুকূলে থাকতে চলেছে আপনার রাশির সাপেক্ষে, যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে, যার কারণে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এবার আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের সফলতা, বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির প্রেম ও বৈবাহিক জীবন নির্ভর করছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার রাশির ওপর শুক্রের অবস্থানের উপর। প্রেম ও বৈবাহিক সম্পর্ক ভালো হতে হলে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের অবস্থান অবশ্যই ভালো হওয়া উচিত। আর কুম্ভ রাশির ক্ষেত্রে 18ই সেপ্টেম্বর পর্যন্ত শুক্রদেব কিন্তু নিচস্থ অবস্থায় থাকছেন। 18ই সেপ্টেম্বরের পর তিনি কিন্তু আবার সরল গতিতে ফিরবেন। তাই মাসের প্রথমের দিকে 18 তারিখের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু গতি ফিরে পাবেন। এই সময় পুরনো যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেগুলিকে মিটিয়ে নিতে পারবেন এই 18 তারিখের পরবর্তী সময়কালটা থেকে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন, বাড়ির গুরুজনদিকে জানাতে চাইছেন কিন্তু পারছিলেন না, তাদের জন্য এই সময়টা কিন্তু অনেকটা দুর্দান্ত শুভ সময় থাকতে চলেছে। কিংবা যারা মনের কথা আপনার মনের মানুষকে, প্রিয়জনকে জানাতে চাইছিলেন, প্রেম নিবেদন করতে চাইছিলেন, জানাতে পারছিলেন না, তারাও কিন্তু এবারে 18ই সেপ্টেম্বরের পর থেকে অত্যন্ত শুভ ফলাফল পাবেন। এই সময়কাল থেকেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। এই সময়কালের পর থেকেই বেশিরভাগ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। এবার আসা যাক আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে। বিবাহিত জীবনে পরিবর্তন রয়েছে, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে সমাধান করুন, দেখবেন বিবাহিত জীবনে আপনারা একের পর এক সমাধান করতে পারবেন। আপনার জীবনসঙ্গীর যদি কোনো শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। সেই সমস্ত সমস্যাগুলি এবার ধীরে ধীরে অনেকটাই আপনাদের পক্ষে শুভভাবে আসতে চলেছে এবং জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা এই সময় সবই পাবেন। যদি কোনো রকমভাবে গাড্ডায় পড়ে যান, জীবনসঙ্গীদের সাপোর্ট সহযোগিতায় আপনারা সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাঁটি, অশান্তি এই বিষয়গুলিকে যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন, দেখবেন গ্রহের যে অবস্থান রয়েছে তা কিন্তু আপনারা এগুলো মিটিয়ে নিতেও পারবেন এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, অনেকটাই পজিটিভ ফল আপনারা এবার পাবেন। অন্যদিকে যারা কুম্ভ রাশির অবিবাহিত ব্যক্তি রয়েছেন, দীর্ঘদিন ধরে বিবাহের চিন্তা ভাবনা করছেন কিন্তু কোনো না কোনো কারণে বিবাহের দেখাশোনাই আসছে না কিংবা দেখাশোনা এলেও বিবাহটি ভেস্তে যাচ্ছে, তাদের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু কিছু কেমন সমস্যা, কিছু কেমন বাধা চলছিল। তাই আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের সেই মাঙ্গলিক যোগটা ধীরে ধীরে কেটে যাবে এবং বিবাহের পথে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই যে কোনো বিবাহ সম্পর্কিত বিষয়ে, সেটা প্রেমজ বিবাহ হোক বা আপনারা কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করুন, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা বিবাহের জায়গাটায় অনেকটাই শুভ ফল এবং সাপোর্ট ও সহযোগিতা পাবেন গ্রহদের গোচরগত অবস্থানের কারণে। কেন জ্যোতিষ বলছে আগামী মাসগুলি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো দিক থেকে দুঃখ যন্ত্রণা কাটিয়ে শুভ সময়ের জন্য কিন্তু আগমনী বার্তা আসতে চলেছে।
এরপর আসা যাক মামলা মোকদ্দমা যারা জড়িয়ে রয়েছেন তাদের কেমন যাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা কিংবা কোনো আইনি জটিলতা বা কোনো পুলিশি হয়রানির মধ্যে পড়েছিলেন, তাদের কিন্তু এবার আগত সময়কালের মধ্যে অনেকগুলি শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। হয়তো চাকরির কারণে, ব্যবসার কারণে, বিবাহগত কোনো কারণে কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে পাড়া প্রতিবেশীর সাথে আপনি কোনো না কোনো কারণে মামলা মোকদ্দমা বা যে কোনো না যে কোনোভাবে পুলিশি হয়রানির কাছে আপনি কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন। সেই সমস্ত দিক থেকে কিন্তু আগামী মাসগুলি আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যেহেতু রাহু আপনার সাপেক্ষে রয়েছে, রাহু কিন্তু কূটনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে আপনাকে অনেকটাই স্ট্রং করে দেবে। তাই মামলা মোকদ্দমা থেকে থাকলে সেই দিক থেকে ফলাফল আপনার পক্ষেই থাকতে চলেছে এবং বেশিরভাগটাই কিন্তু আপনার জন্য শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগত মাস দুটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কেমন যাবে। যারা মানসিক প্রেসারের মধ্যে ছিলেন তারা মানসিকভাবে তিক্ততাগুলিকে দূর করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো আপনি কোনো জায়গায় অর্থকরীগত বিষয়ে আটকে রয়েছিলেন, বিভিন্ন দিকের অর্থকরীগুলি কিন্তু এবার ফেরত করতে পারবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন তারা সেই জায়গাটা থেকে মোটা অঙ্কের অর্থকরী রিটার্ন করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এবার ফিরবে। এবং স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু এই সময়কালের মধ্যে অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন। শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন সেই সমস্ত প্রেসারগুলিকে এবার দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যগত বিষয়ে আপনি সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, কোনো না কোনোভাবে আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে স্ট্রং হতে পারছিলেন না, যার কারণে কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেকটাই পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। শুক্রের প্রভাবে এবার কিন্তু শারীরিক দিকে আপনারা অনেক পরিবর্তনশীল ফল পাবেন। বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর শুক্র যখন আপনাদের ক্ষেত্রে স্ট্রং পজিশনে আসবে, সরল গতিতে ফিরবে, যারা দীর্ঘদিন ধরে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনার সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। কারণ আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তনশীল ফল আনতে চলেছে। এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন, ছোটোখাটো সমস্যা থেকে যত দূরে থাকবেন, শরীরের উপর একটু খেয়াল রাখুন, যত্ন নিন, দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন। একের পর এক সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন। তবে এবার আসা যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সমস্ত যে সমস্যাগুলি এতদিন চলছিল তার প্রতিকার কি রয়েছে, কি উপায় মেনে চললে আপনার যে কোনো সমস্যা থেকে এবার ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন। যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছিল, আপনাদের হোক, আপনার বাবা মায়ের হোক, আপনার সন্তানদের হোক কিংবা কোনো ফ্যামিলি মেম্বারদের যাদের শরীর স্বাস্থ্যগত বিষয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সমস্যা চলছিল, তারা পারলে আপনার যে কোনো মানুষকে চারা গাছ দান করুন, যে কোনো মানুষকে চারা গাছ দান করুন। পাশাপাশি আপনারা নিজেরাও পারলে চারা গাছ রোপণ করুন, চারা গাছ লাগান, তাহলে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষে আক্রান্ত হয়ে রয়েছেন, যার কারণে আপনাদের বিবাহ ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু ডিস্টারবেন্স সৃষ্টি হচ্ছে, তারা পারলে আপনারা কোনো পশুকে, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, বিশেষ করে বলতে পারি গরুকে আপনারা কলা গাছের পাতা খাওয়ান। কলা গাছের পাতা আপনারা যদি গরুকে খাওয়াতে পারেন, আপনারা এই উপায়টি পরপর 15 দিন থেকে 45 দিন পর্যন্ত করতে পারলে আপনাদের বিবাহের জায়গাটায় যে সমস্যাগুলো চলছিল অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে। যাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছে কিংবা চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছে সফলতা পেতে, তারা আপনারা পারলে গরিব দুঃখী মানুষদেরকে কিন্তু কিছু পুস্তক বা কিছু পুস্তক সামগ্রী বা বই, পড়াশোনার কিছু জিনিসপত্র দান করুন। কিংবা আপনার পড়া কোনো জিনিসপত্র, আপনার পুরনো বই হতে পারে, পুরনো খাতা হতে পারে, বা পুরনো কোনো জিনিসপত্র কোনো গরিব মানুষকে দান করুন। দেখবেন পড়াশোনার দিক থেকে বা চাকরি প্রাপ্তির দিক থেকে কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে চলে আসবে আপনার রাশির ক্ষেত্রে। এর পাশাপাশি আপনাদেরকে যেটি অত্যন্ত ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনার বাড়ির বাস্তুটাকে কিন্তু অনেকটা স্ট্রং করতে হবে। লক্ষ্য রাখতে হবে যে বাস্তু থেকে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি, বাস্তুতে কোনো না কোনো দিক থেকে গোলযোগ হচ্ছে নাকি, এই বিষয়টা কিন্তু আপনাকে অত্যন্তভাবে লক্ষ্য রাখতে হবে। এবং যার জন্য আপনাকে প্রতিদিন বাড়ির ঈশান কোণে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং এই উপায়টি আপনি টানা 45 দিন করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন। এবং এই সরিষার তেলের যে প্রদীপটি এটি আপনি বাড়ির ঈশান কোণে প্রতিদিনই জ্বালিয়ে দিতে পারেন, যেটা কিন্তু আপনার বাড়িতে শুভ এবং কোনো মঙ্গলদায়ক সূচনার কিন্তু আবির্ভাব ঘটাবে। এবং সর্বোপরি পারলে আপনারা প্রতি শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে পূজা দিয়ে আসতে পারেন, কিংবা কোনো মন্দিরের পূজারীকে আপনারা পূজা বা 5 রকম ফল দান করে আসতে পারেন, যেটা কিন্তু আপনার ভাগ্যের পথে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই সামগ্রিকভাবে বিচার করে আগত সেপ্টেম্বর এবং অক্টোবর মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%,
প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকা বা চাকরি প্রাপ্তির দিক থেকে 70%, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের দিক থেকে 65%, পারিবারিক দিক থেকে 75%, ভ্রমণের দিক থেকে 55% এবং পড়াশোনাগত বিষয়ে 75%, এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি বজায় রাখার দিক থেকে 75%। ভালো থাকুন ও সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। ভালো থাকুন।